সো এক্সাম্পল 3 তে বলছে পিরিয়ডিসিটি কনভার্সন উইথ, আচ্ছা এটা নেগেটিভ ইল্ড আছে, এটা নেগেটিভ ইল্ড, এটা আপনার হচ্ছে সেমিনাল বা কোয়ার্টারলি না। আর এরপরে একটা আরো কিছু এক্সাম্পল আমরা ওরকম পাবো। সো নেগেটিভ ইল্ড তো হওয়ার কথা না, এর আগেও আমরা বলছি যে একটা বন্ড নেগেটিভ ইল্ড থিওরিটিক্যালি হওয়ার কথা না, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখেছি স্পেশালি ইউরোজোনে ফলোয়িং 2007-8 গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। ইউএস যখন ইন্টারেস্ট রেট কমিয়ে কমিয়ে জিরোতে আনলো, ইউরোজোনে দেখা গেছে যেটা নেগেটিভও হয়ে গেছে আর কি। আবার আমরা সেদিন একটা অঙ্ক করলাম 2020-এ যখন প্যান্ডেমিকের সময়, তখনও কিছু বন্ড আমরা দেখছি নেগেটিভ ইল্ড হয়েছে। ইল্ড তো বাড়া শুরু করলো ফলোয়িং 2021 লেট অথবা 2022 থেকে। এখন তো জিরোর কাছাকাছি কোনো ইন্টারেস্ট রেট নাই, বিকজ অল সেন্ট্রাল ব্যাংক ইনফ্লেশনকে ফাইট করার জন্য ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। তো এখানে একটা বন্ড আমরা দেখছি পিরিয়ডিসিটি কনভার্সন উইথ নেগেটিভ ইল্ডস। তো আগে যখন আমরা পড়তাম ফাইন্যান্সের বুক, তখন পড়তাম কখনো নেগেটিভ হইতে পারে না, কিন্তু পরবর্তীতে ফলোয়িং 2010 স্পেশালি 14-15 এরকম সময় আমরা দেখছি যে অনেক বন্ড নেগেটিভ ইল্ডে ট্রেড হয়েছে আর কি। তো সেরকম একটা বন্ড জার্মানি। অ্যাসিউম জার্মান গভর্নমেন্ট ইস্যু 5-year জিরো কুপন বন্ড এট এ প্রাইস অফ 103.72। আপনি বন্ডটা কিনবেন 103 টাকা 72 পয়সায়, ম্যাচুরিতে পাবেন কত? 100, জিরো কুপন বন্ড। তাহলে আপনার লস হবে না? এই যে লস হলো, তার মানে ইল্ড আপনার জন্য কি? নেগেটিভ। সো ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট অফ দিস বন্ড অ্যাট ইস্যুয়েন্স অ্যাসিউমিং অ্যানুয়াল, সেমি অ্যানুয়াল, মান্থলি কম্পাউন্ডিং। আমরা অ্যানুয়াল পিরিয়ডিসিটি মানে 1 ধরে করব, সেমি অ্যানুয়াল মানে 2 পিরিয়ডিসিটি ধরে করব, মান্থলি মানে 12 পিরিয়ডিসিটি ধরে করব। বন্ডটার কত বছরের ম্যাচুরিটি? 5 বছর ম্যাচুরিটি। তাহলে 100 টাইপ করে ফিউচার ভ্যালু 0 পিএমটি, অ্যানুয়াল ধরলে 5, এন হবে 5, বন্ডটার প্রাইস 103 টাকা 72 পয়সা। 103 টাকা 72 দিয়ে মাইনাস দিতে হবে, পিভি দিব, সলভ করব, সিপিটি আই বাই ওয়াই কত আসছে? 0.727 মানে 0.73% আর কি রাফলি নেগেটিভ। দিস ইজ দ্য আনসার। এটা যদি আমরা পিরিয়ডিসিটি 1 ধরে করি। ওকে, আচ্ছা এখন বলা হচ্ছে যে কনভার্টিং দ্যাট ইল্ড, এই ইল্ডটাকে আমরা সেমি অ্যানুয়াল আর মান্থলি কম্পাউন্ডিং ধরে আমরা ক্যালকুলেট করব। তো বলা হচ্ছে কনভার্টিং দ্যাট ইল্ড টু সেমি অ্যানুয়াল আর মান্থলি কম্পাউন্ডিং রিকোয়ার্স, একটা ইকুয়েশন এখানে দিয়েছে, রাইট? আমরা এই ইকুয়েশন ইউজ করব না, আমাদের জন্য না, করব না। কেন করব না? কারণ এটা আমরা ক্যালকুলেটরে খুব সহজেই করতে পারি। এখানে আপনাকে ম্যানুয়ালি দেখাচ্ছে, ম্যানুয়ালি করে দেখাচ্ছে, কিন্তু এটা আমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট করতে পারবো। যেহেতু আমাদের একটা এমসিকিউ আনসার করতে গড়ে 1.5 মিনিট সময় লাগবে, এইরকম ইকুয়েশনে ফেলে আপনি যখন সলভ করতে যাবেন ইট উইল টেক মাচ টাইম। কিন্তু ইকুয়েশনটা আমরা একটু বুঝি টু গেট দ্য সেন্স যে আমার বেসিকটা কি। খেয়াল করে দেখেন, এই বন্ডটা যদি 0.7278 আমার ইল্ড নেগেটিভ হয়, এটা পিরিয়ডিসিটি কত? 1। এখন আমার একটা যদি সেমি অ্যানুয়াল বন্ড হয়, মানে সেমি অ্যানুয়াল ধরে যদি করি, তাহলে সেমি অ্যানুয়ালে আমার এই ইয়ারলি রেটটা আমি কত ধরবো? তার কারণ হচ্ছে সেমি অ্যানুয়ালে আমি কি করি? সেমি অ্যানুয়াল বেসিস করে 2 দিয়ে গুণ করি, ওই 2 দিয়ে যেটা গুণ করি ওটাই কিন্তু এপিআর। আর এইখানে যেটা আমি 0.7278 পেয়েছি, এটা অ্যানুয়াল পের জন্য এটাই এপিআর, আবার এটাই ইফেক্টিভ। কেন? কারণ একটাই পিরিয়ডিসিটি, একটাই বছর। কিন্তু যেটা আমি সেমি অ্যানুয়াল করবো, 6 মাসের বের করে 2 দিয়ে গুণ করব, ওটা হবে এপিআর। আর 6 মাসেরটাকে কম্পাউন্ডিং করে যেটা আমি ইফেক্টিভ অ্যানুয়াল বিল বের করব, ওইটা হবে ইফেক্টিভ অ্যানুয়াল বিল। সিমিলারলি আপনার হচ্ছে 12 মাসেরটা, ধরেন আমরা একটা লোন 10% রেট আপনাকে বলা আছে, তো 10% একটা লোন আপনাকে বছরে যদি একবারই পেমেন্ট দিতে হয়, আপনি 100 টাকায় 10 টাকা পেমেন্ট দিবেন। আপনাকে যদি বলে যে না তুমি বছরে 2 বার দিবা, 5 টাকা দিবা আর 5 টাকা দিবা, আপনি দিচ্ছেন 10 টাকা, কিন্তু আপনার ইফেক্টিভ কস্ট তো 10 না। আপনার ইফেক্টিভ কস্ট হবে 1 প্লাস 0.05 স্কোয়ার মাইনাস 1, 10-এর চেয়ে বেশি। এই যে রেটটা পাবো এটার নামই কি? ইফেক্টিভ অ্যানুয়াল ইল্ড। আপনাকে যদি বলে তুমি
10% লোনে ইন্টারেস্ট দিচ্ছ, আমরা পার্সোনাল লোন নেই না ব্যাংক থেকে, আমাকে লোন কোট করে 10% ধরেন, কিন্তু আমাকে পেমেন্ট করতে হয় মান্থলি। সো আমি 10 টাকা ডিভাইডেড বাই 12 এভাবে করে দিব আর কি। তো তখন আপনার 1 প্লাস 0.10 ডিভাইডেড বাই 12 টু দি পাওয়ার 12 মাইনাস 1 করতে হবে, পরে আমি কি পাই, ইফেক্টিভ ইল্ডটা পাই। তো ডেফিনেটলি মান্থলিটা সবচেয়ে বেশি হবে কম্পেয়ার টু কোয়ার্টারলি, কোয়ার্টারলিতে বেশি হবে সেমি অ্যানুয়াল, সেমি অ্যানুয়ালটা বেশি হবে তার চেয়ে আমার অ্যানুয়াল। তো আমরা চাচ্ছি ইফেক্টিভ অ্যানুয়াল রেট যাতে সেম হয়, কারণ সবগুলো বর্ণ আবার কম্পারেবল হবে, আমি চেঞ্জ করব এপিআরটা। তো এই কারণে আমার দেখেন এখানে এপিআরকে আমরা যেটা ইয়ারলি ওটাকে 1 দিয়ে ভাগ করছি যেহেতু অ্যানুয়াল, আর এইটা হচ্ছে এপিআর, এটাকে সেমি অ্যানুয়ালের জন্য 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি টু দি পাওয়ার 2। এখানে দেখেন 12 দিয়ে ভাগ করে টু দি পাওয়ার 12, এই যে 12 দিয়ে ভাগ করে টু দি পাওয়ার 12 করে আমরা সলভ করব এই এপিআরটা কত হবে। তো এপিআরটা হওয়ার জন্য দুইটার ইফেক্টিভ অ্যানুয়াল ইল্ডটাকে সমান ধরবো। এপিআর কত হলে দুইটার ইফেক্টিভ অ্যানুয়াল ইল্ড সমান হয় সেটাই আমরা সলভ করব। তো সলভটা আমরা এখানে ইকুয়েশনে করতে পারি, এখন সলভ করতে পারি, কিন্তু আমরা ইকুয়েশনে সলভ না করে কি করব, ক্যালকুলেটর ইউজ করব। তো আমাদের অ্যানুয়াল ইল্ড কত দেওয়া আছে, -0.7278, যেটা আমরা অলরেডি ক্যালকুলেটরে বের করলাম। তো ইন্টারেস্ট রেট কনভার্ট করার জন্য আপনি দেখেন 2 এর উপরে দেখেন IConvert, ICONV 2 এর উপরে লেখা। তো আমরা চলে যাব সেকেন্ড 2, সেকেন্ড 2 দিলে আপনাকে বলবে নমিনাল রেটটা কত। তো নমিনাল রেট আমার এখানে ওই যে -0.7278, আগে 7278 লিখতে হয়, তারপর প্লাস স্ল্যাশ মাইনাস এই বাটনটা প্রেস করতে হয়, তাহলে মাইনাসটা সামনে আসে। এরপরে আমার এন্টার বাটন প্রেস করব, সেকেন্ড 2, এটা আপনার আগে থেকেই ছিল, বসায় নেন। সো নমিনাল 0.7278, এটা আমি বসানোর পরে কি দিতে হবে, এন্টার। অনেক সময় আমরা ভুলে এন্টার দেই না, তখন নিবে না, এন্টার আমাকে অবশ্যই দিতে হবে। তো আমরা এন্টার দিলাম, এরপরে ডাউন অ্যারো দিব, ইফেক্টিভটা আমরা বের করব, কম্পাউন্ডিং পার ইয়ার। প্রথমটা অ্যানুয়াল না, তো অ্যানুয়ালের জন্য তো কম্পাউন্ডিং পার ইয়ারও তো 1, তাহলে 1 প্রেস করে আমরা এন্টার দিব, যেহেতু আমি আগে একটা অঙ্ক করছিলাম এখানে 1 অলরেডি আছে, সো আর দেওয়ার দরকার নাই। নর্মালি আমরা কি করব, 1 টাইপ করে এন্টার দিব, দিয়ে ইফেক্টিভ সলভ করব। আমরা জানি ইফেক্টিভ এটাই হবে যেহেতু 1, সো সিপিটি I/Y, এটা ইফেক্টিভ এইটাই হলো, ফাইন। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে সেমি অ্যানুয়াল হলে ওই নমিনালটা কত হইতো। তো সেমি অ্যানুয়ালে চলে মানে ওই C/Y চলে যাব, কম্পাউন্ডিং। সেমি অ্যানুয়াল হলে কম্পাউন্ডিং কয়বার হয়, 2 বার। সো 2 টাইপ করে এন্টার দিব, সলভ করব কি নমিনাল, কারণ ইফেক্টিভটা সেম রাখবো। সো সলভ করব নমিনাল, নমিনাল যখন আমার ডিসপ্লেতে আসবে তখন সিপিটি বাটন প্রেস করব। সিপিটি বাটন প্রেস করলে কত আসে, -0.7291, এই যে দেখেন -0.7291, ঠিক আছে, -0.7291, ওইটা আপনি ইকুয়েশন দিয়ে সলভ করলে এই রেজাল্টটাই আসবে। আমরা ইকুয়েশন ধরে করব না, বিকজ খুব ইজিলি আমরা ক্যালকুলেটরে করতে পারি। ওকে, আচ্ছা, এটা তো বলছে আপনাকে তুমি অ্যানুয়ালটাকে সেমি অ্যানুয়াল হলে কনভার্ট করো, এরপরে বলছে আরেকটা মান্থলিতে করো। তাহলে মান্থলি এখন আপনারা পারবেন না, আমরা C/Y কি করব, C/Y দিব 12, ইফেক্টিভটা সেম থাকবে -0.7278। চলে যাব কোথায়, নমিনালে, সিপিটি প্রেস করব, 0.7303, ক্লিয়ার। তো এরকম আপনার 2-3টা বন্ড দেয়া থাকতে পারে, একটা কোয়ার্টারলি দিচ্ছে, একটা সেমি অ্যানুয়াল দিচ্ছে, একটা অ্যানুয়াল দিচ্ছে। আমাকে ইদার এপিআর বের করতে বলবে অর ইফেক্টিভ বের করতে বলবে, আমাকে যেটাই বের করতে বলবে সেটাই আমি বের করতে পারবো, কারণ এখানে এপিআরটা মনে রাখবেন নমিনাল, আর ইএফএফ মানে ইফেক্টিভ। যেটা বলা থাকবে ওইটা আমরা দিব, যেটা বের করতে হবে ওটা আমরা ফাঁকা রাখবো, ওইটা সিপিটি প্রেস করে ক্যালকুলেট করব।
আর কম্পাউন্ডিং হবে সেমিঅ্যানুয়াল হলে 2, কোয়ার্টারলি হলে 4, মান্থলি হলে 12, অ্যানুয়াল হলে 1।